বিশ্বের ৩০টিরও বেশি দেশে ১২০টির বেশি জৈব গবেষণাগার বা বায়োলজিক্যাল ল্যাবরেটরিতে আমেরিকা অর্থায়ন করেছে, এমন দাবি করেছেন দেশটির ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক পরিচালক তুলসি গ্যাবার্ড। নতুনভাবে অবমুক্ত করা কিছু নথির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছেন তিনি। এই গোয়েন্দা প্রতিবেদনের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স ODNI এর এক বিবৃতিতে বলা হয়, এসব গবেষণাগারের অনেকগুলোতেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অতি সংক্রামক জীবাণু বা প্যাথোজেন নিয়ে গবেষণা চালানো হতো। এর মধ্যে ছিল অত্যন্ত বিতর্কিত গেইন অফ ফাংশন, অর্থাৎ ভাইরাস বা জীবাণুর কার্যক্ষমতা ও সংক্রমণ যোগ্যতা বৃদ্ধির কৃত্রিম গবেষণা বিষয়ক পরীক্ষা নিরীক্ষা। তুলসির অভিযোগ, এই জটিল গবেষণাগুলো অত্যন্ত নামমাত্র বা সামান্য নজরদারির মধ্যে পরিচালিত হতো। এক বিবৃতিতে তুলসি গ্যাবার্ড বলেন, ODNI সরকারের অন্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে যাতে এই ল্যাবগুলো কোথায় অবস্থিত এবং সেখানে কি ধরনের প্যাথোজেন রয়েছে তা শনাক্ত করা যায়। এই বিপজ্জনক গেইন অফ ফাংশন গবেষণা বন্ধ করতে চান জানিয়ে তিনি বলেন, এটি আমেরিকার জনগণ সহ বিশ্ববাসীর স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বড় হুমকি। And focus on ensuring the safety, security and freedom of the American people. অবমুক্ত হওয়া নথির সূত্র ধরে আমেরিকার গোয়েন্দা সংস্থার দাবি, ইউক্রেনের 40টিরও বেশি গবেষণাগার সাবেক সোভিয়েত আমলের জৈব যুদ্ধাস্ত্রের প্যাথোজেন নিয়ে কাজ করার সঙ্গে জড়িত ছিল। এই ল্যাবগুলোতে অ্যানথ্রাক্স, ইবোলা, মার্স, সার্স এবং প্লেগের মতো মারাত্মক সংক্রামক জীবাণু নিয়ে গবেষণা করা হতো বলে ওই নথিতে উল্লেখ রয়েছে। এছাড়া বিবৃতিতে উদাহরণ হিসেবে ইউক্রেনের খেরসন ডায়াগনস্টিক ল্যাবরেটরির কথা তুলে ধরা হয়েছে। বলা হয়, নির্দিষ্ট জীবাণু নিয়ে কাজ করার অনুমোদন প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই এই গবেষণাগারটি $17,28,822 তহবিল পেয়েছে। আমেরিকার সাবেক প্রশাসন ও শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের তীব্র সমালোচনা করে গ্যাবার্ড বলেন, জৈব গবেষণাগারে বিপজ্জনক প্যাথোজেন নিয়ে গবেষণার বৈশ্বিক বিপর্যয় ডেকে আনার স্পষ্ট ঝুঁকি রয়েছে। তা সত্ত্বেও রাজনীতিবিদ, সাবেক প্রেসিডেন্ট বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর ফাউসির মতো স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা দেশটির অর্থায়নে পরিচালিত এই ল্যাবগুলোর অস্তিত্ব সম্পর্কে জনগণের কাছে মিথ্যা বলেছেন। এ সময় অতীতে যারা এই সত্য উন্মোচনের চেষ্টা করেছিলেন তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তুলসি গ্যাবার্ড। এই গোয়েন্দা তথ্য প্রকাশের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে গেইন অফ ফাংশন গবেষণায় আমেরিকার ফেডারেল অর্থায়ন সম্পূর্ণ বন্ধের আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তুলসি গ্যাবার্ড দেশটির গোয়েন্দা সংস্থাগুলোকে একটি আনুষ্ঠানিক নির্দেশনাও দিয়েছেন যাতে দেশের বাইরে অবস্থিত এই ধরনের আমেরিকার অর্থায়নের সব ল্যাবরেটরি থেকে তথ্য সংগ্রহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।